আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দেশ এবং প্রবাসী যে যেখানে আছেন অবস্থান করতেছেন, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আশা করি সকলকে আল্লাহ পাক ভালো রাখছেন। আপনাদের দোয়ার বরকতে আমাকেও ভালো রাখছে। তো আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি, যে হলো সকলের কমন একটা জিনিস, মেহেদি গাছ। তো এই মেহেদি গাছ নিয়ে আজকে আলোচনা করব। মেহেদি গাছ দিয়ে কি ওষুধ হয় এবং তার গুণ ক্ষমতা কি রয়েছে। মেহেদি গাছের যে ফুলগুলা, ফুল থেকে একটা বিচি হয়। হ্যাঁ, এই বিচিটা নিয়ে আজকে আলোচনা করব এবং মেহেদি আপনাদের কি উপকারে লাগে এই নিয়ে আমি আজকে কিছু আলোচনা করব। মেহেন্দি গাছ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় মেহেন্দি পাতা বাইটা মাথার দিতেন, চুলে দাড়ি দিতেন। তো আমরা অনেকেই এটা সুন্নত হিসাবে ব্যবহার করি এবং যে মা বোন আছেন তারাও হাতে মেহেদি দিলে তাদের সৌন্দর্যটাই আলাদা। মেহেদি ছাড়া সৌন্দর্যের কোনো বহিঃপ্রকাশ ঘটে না। সকলে মেহেদি খুব প্রিয় জিনিস, মেহেদি সকলে ব্যবহার করেন। তো আজকে মেহেদি সম্পর্কে যে আলোচনা আমি করতে চাচ্ছি, ইনশাল্লাহ সকলে দোয়া করবেন। আমি মেহেদি গাছ নিয়ে কিছু আলোচনা করতেছি। মেহেদি গাছ এমন একটা বস্তু, যেই জায়গা দিবেন সেই জায়গায় লাল। ঠিক আছে, এই মেহেদি গাছ এমন একটা বস্তু, যে বস্তুটা নিয়ে আপনি বাইটা যদি মাথার দেন, তাহলে সাদা চুলগুলা অনেক সুন্দর একটা লাল একটা ভাব চলে আসে, দাড়ি দিলে অনেক সুন্দর লাগে। এরপরে মেহেদি বাইটা মা বোনরা হাতে দেয়, তারপরে নখে দেয়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মেহেদি ব্যবহার করে। আর মেহেদি এমন একটা গুরুত্বপূর্ণ ওষুধ, যে মেহেদি ছাড়া, যেমন মেহেদি এমন একটা ওষুধ, মেহেদির গুণ সম্পর্কে বলে শেষ করার মতো না। যদি পায়ে যদি গা হয়, তাইলে আপনারা মেহেদি বাইটা গাওয়ার মধ্যে দিলে গাওটা সপ্তাহখানেক ব্যবহার করলে গাওটা চাল ভাজার মতো মচমচে হয়ে যাবে, গাও আর থাকবে না। অনেকে অ্যালার্জি আছে, অ্যালার্জির জন্য আপনারা মেহেদি পাতা ব্যবহার করতে পারেন। তারপরে বিশেষ করে যে গুণটা সম্পর্কে আজকে আমি আলোচনা করতে চাচ্ছি, এই গুণটা হইল, এই মেহেদি এমন একটা আল্লাহ তাআলা কুদরতি ক্ষমতা মেহেদির মধ্যে দিয়েছে, যে মেহেদিটা নিয়ে একটা চড়ুই পাখি দেখবেন ৭ থেকে ৮ বার মিলন করে এই মেহেদি গাছের গোটা খাইয়া। ঠিক আছে, যদি ৭ থেকে ৮ বার মিলন না করতে পারে, চড়ুই পাখি কলজা ফাইট্টা মারা যায়। ঠিক আছে, তো এই মেহেদির গাছের গোটা যদি আপনি শোধন করে খাইতে পারেন, কিভাবে শোধন করে খাইবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আমার কাছে ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে। মেহেদির গুরুত্বপূর্ণ একটা ওষুধ আছে, আমি আপনাদেরকে বলে দিব। আর যদি কেউ বাসায় খাইতে পারেন, তাহলে খাইতে পারবেন। আমি নিয়মটাও ভিডিওর লাস্টে বলে দিব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলকে, এই অনুরোধ রেখে আমি একটু সামনে বাড়তে চাচ্ছি। তো মেহেদি এমন একটা জিনিস, মেহেদি খায়া একটা চড়ুই পাখি কতবার মিলন করে দেখবেন, একটু পরে পরে মিলন করে, একটু পরে পরে মিলন করে। পুরুষও যদি এই মেহেদিটা শোধন করে খাইতে পারে, তাহলে বাবির কাছে যাওয়ার আগে বাবি বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আজকে না কালকে। ঠিক আছে, আজকাল করতে করতে বয়ে আপনারা আপনার স্ত্রী বয়ে বিধবা হয়ে যাবে। মেহেদি গাছের এই যে গোটাগুলি, এই গোটাগুলি যদি আপনারা শোধন করে খাইতে পারেন, দিয়ে দেখেন বিশাল বড় এই যে মেহেদি গাছ, এই যে মেহেদি গাছ দেখেন, মেহেদি গাছের চূর্ণটা, মেহেদি গাছের যে গোটাগুলি, এই গোটাগুলি আপনারা নেবেন, নিয়ে সেরা রোদে দিয়ে ভালো করে শুকাইবেন। শুকাইয়ে আপনারা এই মেহেদি গাছের গোটা রাত্রে গরম দুধের মধ্যে দিয়া লাড়া দিবেন, লাড়া খেয়ে ফেলবেন। ১ গ্লাস দুধের মধ্যে আপনারা হাফ চামচ মেহেদি গাছের গোটা দিবেন, দিয়ে আপনারা ১ সপ্তাহ থেকে ১১ দিন পর্যন্ত খেয়ে দেখেন। আপনার পুরুষত্ব, মনে করেন যে ৮০ বছরের বুড়ো যদি খায়, তাও সে কুদবে যে আমি একটা কিছু করতে চাই। ঠিক আছে, এমন একটা আশ্চর্য ধরনের ঔষধ হইল মেহেদি গাছ। ঠিক আছে, তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আরও মেহেদি গাছের অনেকগুলা গুণ ক্ষমতা আছে। তো আমি আর বেশি আজকে ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। তাইলে আমি যে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম, আমি খন্দকার মোহাম্মদ হাবিবুর রহমান।
তো মেহেদি গাছের যে গুণাগুণ আমার যেটুকু জানা ছিল বলছি, আরও কিছু গুণ আছে। পরবর্তীতে ভিডিও আপনারা আশা করি ইনশাল্লাহ পাবেন। এই যে দেখেন মেহেদি গাছ, এই যে পরবর্তীতে আর একটা ভিডিও পাবেন ইনশাল্লাহ। মেহেদি গাছ নিয়ে আমি একটা ভিডিও করব। তবে যাবার আগে নিয়মগুলা আবারও বইলা দিই। মেহেদি গাছের যে গোটাগুলি, পাকনা গোটাগুলি রোদে দিয়ে ভালো করে শুকাবেন। শুকায়ে রাত্রে গরম দুধ দিয়ে 1/2 চামচ মেহেদি গাছের গোটা খাবেন প্রতিদিন। তো খাইলে আপনারা 1 থেকে 11 দিন পর্যন্ত খাবেন। খাওয়ার পরে আপনারা গুরুত্বপূর্ণ একটা রেজাল্ট পাবেন যে এটা দুর্বলতার লাগে যে কেমন একটা মহা ঔষধ, ঠিক আছে? এই বলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ ভিডিওতে ছিলাম আমি খন্দকার মোহাম্মদ হাবিবুর রহমান। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি